আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজহারি হুজুর আজকে ফেসবুকে পোস্ট করছেন। পোস্টটা এরকম: দেশের আইন শৃঙ্খলা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে, ক্রিমিনাল ফ্রেন্ডলি বলতে উনি বোঝাতে চাইছেন যে দেশের আইন শৃঙ্খলা যখন এরকম হয় যে কেউ যদি ধর্ষণ করে, সে জানবেই যে আমার হয়তো বা ২ বছর বা ৩ বছর বা ৪ বছর বা ৫ বছর শাস্তি হতে পারে, হ্যাঁ? ফাঁসি হবে না। তখন কি করে? সে ধর্ষণে উৎসাহ বোধ করে। কারণ দেখেন ধর্ষণের শাস্তিগুলো কিরকম হয় বাংলাদেশে, যার জন্য বাংলাদেশে ধর্ষণ হয়। আজহারি হুজুর একটা ভালো পয়েন্ট বলছেন যে দেশের আইন শৃঙ্খলা ও বিচার পদ্ধতি যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়। দেখেন না, ৮ বছরের শিশুকে ধর্ষণ করছে, তাও বোনের বাসা থেইকা, এবং সবাই মিলা সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে ৮ বছরের শিশু মেয়েকে। তাহলে চিন্তা করেন দেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়াইছে। হাজব্যান্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে, সেখান থেকে অ্যাডভোকেটের কথা বলে নিয়ে এসে গর্ভবতী ৭ মাসের গর্ভবতীকে সংঘবদ্ধ ধর্ষণ করছে। এরকম দিনে কত ধর্ষণ হচ্ছে, মানে দেশে হচ্ছেটা কি? দেশের আইন শৃঙ্খলাটা কোথায়? ছিনতাই, রাহাজানি, ধর্ষণ কিরকম মহামারী আকার নিচ্ছে, মহামারী। কারণ কি? কারণ একটাই, কারণ দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে। যখন মানুষ পুলিশকে ভয় পায় না, মানে সে চিন্তা করে যে আমি কি করি আমার কোনো সমস্যা হবে না, তখনই এইরকম অরাজকতা সৃষ্টি হয়। দেশে এখন অরাজকতা হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আইন শৃঙ্খলা ঠিক নাই কেন? সেনাবাহিনী মাঠে আছে, তাও আইন শৃঙ্খলা ঠিক নাই। দেশে হচ্ছেটা কি? আপনি দেখেন পত্রিকার পাতা খুললেই ধর্ষণ, খুন, রাহাজানি। মসজিদের মতো জায়গায় মসজিদে আশ্রয় নেবে, সেখানেও মানুষকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। মানে দেশে হচ্ছেটা কি? দেশে এটা কি হচ্ছে? আপনার কোনো নিরাপত্তা আছে? আপনি যে বাইরে বের হবেন, আপনার কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নেই। ১ সেকেন্ডেরও গ্যারান্টি নেই আপনার কি হবে, কখন ছিনতাই হয়ে যাবে, কখন আপনাকে কেউ খুন করবে, কোনো নিরাপত্তা নাই। মানে দেশে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। মানে ছাড় কাজ চলতেছে। কারণ একটাই, ওই আজহারির কথাটাই। কারণ একটাই, ওই যে আজহারি হুজুরের কথাটাই ঠিক। সেটা কি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার পদ্ধতি ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়েছে। মানে ক্রিমিনালদের সর্বোচ্চ সাজা না দেওয়ার কারণে এইগুলো হচ্ছে। যদি সর্বোচ্চ সাজা দেওয়া হতো ক্রিমিনালদের, তাহলে এরকম ঘটনা কখনোই ঘটতো না। সো আমরা সবাই চাই যেন ক্রিমিনালদের সর্বোচ্চ শাস্তি হয়, ধর্ষকদের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, সর্বোচ্চ, এবং সেটা দ্রুত সময়ে শাস্তি দিলে ধর্ষণ, রাহাজানি, খুন খারাপি কোনো কিছুই ঘটবে না। কিন্তু মেইনলি দ্রুত সময়ে শাস্তি দিতে হবে, তাহলেই সব ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া কখনোই ঠান্ডা হবে না। দেশের যা এখন অবস্থা, দেশের যা আইন শৃঙ্খলার অবনতি, আপনি কল্পনাও করতে পারবেন না দেশে কি ঘটতেছে। আমরা চেয়ে দেখতেছি, আমাদের কিছু করার নেই। তো যারা দায়িত্বশীল পদে আছেন তারা দ্রুত এগুলোর ব্যবস্থা করেন, দ্রুত সাজার ব্যবস্থা করেন, তাহলে দেখবেন একদম আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, দেশের পরিস্থিতিও একদম সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।